মাছ আনছো? মাছ লই আইছি দেখো। তোর কত বড় সাহস, তুই সাবান দিয়ে গোসল করস? হ্যাঁ বিখ্যাত দেয়া লাগে। আমি তোরে এইলো একটা, তুই মরে 50 পয়সা ফেরত দে। মাল খাই কারণ হয়েছে যাইয়া মোর বাপে কো জন্মের হার কিপটিয়া। 4-5 গ্লাস পানি মারিয়ে দে, পেট ভরিয়ে যাবে। হ্যাঁ তো এবার সেরা কিপটার নোবেল দিয়া। মানুষের বিদ্যুৎ বিল আসে 400, 500, 600 ইউনিট, আর আপনার আসে মাত্র 2 ইউনিট। কি 2 ইউনিট আসছে? দান করেন, তাহলে সেই টাকা দিয়ে অনাথ আশ্রমের বাচ্চারা কিছু খেতে পারবে। জানি না এগরে খাও। এখন যে তেলটা দিতে আসি এটা দিয়ে রান্না করবা, কেমন? হাতটা পাতো। এই বেশি বেরিয়ে গেছে। না জুতাটা অতিরিক্ত ক্ষয়ে গেছে, আর পরন যাইতো না। এই হচ্ছে হার কিপ্টে, যে জুতো ক্ষয় হয়ে যাবে বলে পায়ে না দিয়ে হাতেই বেশি রাখে। কিপ্টেমিতে নাম্বার 1, ছেঁড়া গেঞ্জিতেই মানায় তাকে। চলুন এই হার কিপ্টের কিপ্টেমে দেখি। আরে কাকা, এই কয়দিন কোন আসলাম দেখলাম না যে। আর কইস না, ঢাকা গেছিলাম। ডাহাত দেয়তা শুন, গাড়ি কোনো? ওরে বাবা রে বাবা, গাড়ির যে ভাড়া দেবে গেডা। এর লিগা 3 দিন আগে ঢাকতে হাঁটন শুরু করছি, আজকে ইয়া গ্রামে পৌঁছাইলাম। মায়াগু, ব্যাপারটা তো বুঝলাম না। মাইনছে জুতাতে ঠেঙ্গো, আন্নের জুতাতে কান্দো কি ধরে? ওরে বেটা বোঝো না কা, এই জুতা পরতে পরতে তো ক্ষয়ে যাইতে আছে। এর লেগা ক্ষয় রোধ করতে এখন কান্দে লই হাঁটতে আছে। বোঝো না, নতুন জুতা। নয়া জুতা তুই কিনছুন কবে? এই তো আমার বিয়ের সময়। কাকা, এবারে তুই বিদেশ কোন আইসো কবে? এই যে কাকা আইছি 7 দিন হইছে। আব্বা আমার লাগা বিয়া ঠিক করছে। এই যে কাট আমরা দাওয়াত। এইবারে তুই যে পেটারে দাওয়াত দিছ, বুঝছই না দিছ, তাও তো বিদেশে, দেশের খবর রাখো না। কে কাই কোনা? আরে এই বেলায় তো যাইবো, সবার আগে যা বইবো, কিন্তু কিস্তা দিত না। এই তোরে বলছে কিছু দিমু না। এই না রে, তোরে আমি দিমু। কি দিবেন? মন ভরিয়া দোয়া করিয়ে দিমু। এবারে এই মাইনছে রে, এত দিও না জ্ঞান, তাহলে খুল দিতে হবে কোমরের প্যান। ও কাকা, ঢাতে আইসুন, তে আমার কিস্তা খাওয়াই। খা কিতা খাও? হাওয়া। তোর হার কিস্তার মাইরে আব্বা। অনেকদিন পর পাইছি তোমারে। যতই ডলি ততই লাগে মজা। তাড়াতাড়ি ডলি, নাইলে আব্বা আইয়া পিটাই করবে সোজা। খালার বলাই তুই সাবান দিয়ে গোসল করতে আছে। এই, তোর কত বড় সাহস, তুই সাবান দিয়ে গোসল করস? ওই মশার বাচ্চা, সাবান থাক। ওরে বাবা, আব্বা এই ভাগস কে? হ্যাঁ আরে সাবানটা কত মোটা রেখে গেছিলাম, কত পাতলা বানাই ফেলাইছে। দেখে মনে হইতাছে এই সাবান ডিম কইরা শুকাই গেছে। বউ, হ্যাঁ বউ, বউ। হইছে নাকি? তুমি অত চিল্লাও কা? তা চিল্লামু না, এই খোকা এই সাবান দিয়ে গোসল করতে আছে, ওই সাবানটা পাইলো কোথায়? পাইবে আর কোথায়? দেখা যায় তোমার আলমারি কোনাতে চুরি করছে। তুমি থাকতে চুরি করে না? এই সাবানটা মুই 3 বছর আগে কিনছিলাম 10 টাকা দিয়া, বাঁচি আরো 4 বছর চালামু। হইছে আমি এসব পেছাল থাও। ঘরে 1 ফোঁটা তেল নাই, মুই রান্না করমু, যাইয়া তেল লই যাও। এটা তুমি কি বললা? তেল নাই মানে? কিছুদিন আগে না তোমার 100 গ্রাম তেল আইনে দিলাম। হ্যাঁ কিছুদিন আগে না, ইয়া ওই 3 মাস আগে আনছিলা। এই তাড়াতাড়ি যাও, ঘরে 1 ফোঁটাও তেল নাই, মুই রান্নমু। তো ঘরে তেল নাই না? না। তো তেল ছাড়াই রান্ধো? হ্যাঁ কেমনে? কেন? পানি দিয়া।
এই আব্বা, এই ভাত তো সব খাইয়ে ফেলছি, পেট তো ভরে নাই, বাগে পাইছি এই দু। তা পেট ভরে নাই? না ভরে নাই? না, তুই একটা কাম কর, ওই চোখটা বন্ধ করিয়া 4-5 গ্লাস পানি মারিয়ে দে, পেট ভরিয়ে যাবে। মুই এই হারকিপটা সংসার কই দিয়া এককালে মরিয়া গেছি। আম্মা আপনি মরছেন কই? আপনি তো জেতা। খা, পানি খা, পানি খা, পানি খা, পানি খা, কি করে পানি খা। আপা, ও আপা, ও ভাই তুই আইছিস একদিন পর। ও আপা, এই দেখো দেখো কেডা আইছে, এম্যাও এম্যাও। কেডা আইছে? দুলা ভাই ভালো আছেন? ভালো তো এতক্ষণ ছিলামই, তোর দেহার পর ভালো নাই। কে? না বললাম, তুই কালবৈশাখী ঝড়ের মতো আচমকা আসলি যে। অনেকদিন হয়েছে আপনারা দেখি না, তো তাই দেখতে এলাম। তো দেখা হইছে, হ্যাঁ, এখন বাড়ি যা। থাকে ও বাড়ি যাইবে কে? ও এত দূর আইছে মোরা দেখতে, ও খাইবে বিশ্রাম করবে, হেয়ার পর রওনা দেবে। স্টুপিড, কি স্টুপিডের মতো কথা বললো না। ও সন্ধ্যাকালে বাড়ি যাবে, সেইকালে বাস পাবে না, তো রাস্তাতে হাইটতে যাবে, টাকাইতে ধরবে। তুই বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। এবারে তুই মিষ্টি লই আইসো, মিষ্টি লই যাও কোথায়? দে দা। এই আমার সুখ নাই রে, শান্তি নাই রে, হার কিপটা পাবে আমার সুখ কারিল, আমার সুখ নাই রে। এই বড়া খারো, তুমি মাল খাস কে রে? মাল খাই কারণ হয়েছে যাইয়া মোর বাপে কো জন্মের হার কিপটিয়া। তোর বাবা আর কিপটা, তুই মাল কিনা টিয়া পাইছো শুনো? আরে এ মাল তো কিনি নাই, এই মাল আইছো কোনতে? এ মাল হয়েছে যাইয়া মুই ওই গাছ দিয়া তালের রস পা দিয়া হেয়ে পচাইয়া তারি বানাইয়া খাইতে আসি। এই আমার সুখ নাই রে, শান্তি নাই রে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? ভাই বাড়িতে কেউ আছেন? কি হয়েছে বাবা? এই যে আপনার বিদ্যুৎ বিল, আমার মনে হচ্ছে আপনার মিটার সমস্যা আছে, আপনার মিটারটা আমার চেক করতে হবে। কি সমস্যা? মানুষের বিদ্যুৎ বিল আসে 400, 500, 600 ইউনিট, আর আপনার আসে মাত্র 2 ইউনিট। কি 2 ইউনিট আসছে? এত আসবে কেমন তারা? কেন? আরে আমি তো শুধু এই যে বিদ্যুৎ, এই লাইটটা জ্বালাই মোমবাতি খুঁজতে। বউ, এ বউ, বউ! কি হইছে? মোরা তো বলাইতেছো কা? এই তোমারে বারবার বলছি বিদ্যুৎ কম খরচ করতে। দেখো কতটা বিল আইছে। কত আইছে? 2 ইউনিট। আমার মাথা গরম হয়ে গেছে বিদ্যুৎ বিল দেখা। পুষ্কুনিতে যাইয়ে গোসল করমু, তত্তরি যাইয়ে গামছাটা লই যাও। গামছা পামু কই মুই? হ্যাঁ তুমি না গামছা হেকালা পরাইয়া ছাইবা না হালাইছো? ও আচ্ছা ঠিক আছে, আমি এমনি যাই গামছা সারা। আহা তুমি যে গোসল করবা, এবারে গামছা ছাড়া মুছবা কেমনে শরীর? ওই দেখো ছাগল ম্যামে করতেছে, ওই গাছের উপরে দেখো পাখি। এরা কি গোসল করিয়া গামছা দিয়ে মোছে? এরা কি করে? গোসলের পরে গাটা ঝাঁকাইয়া গা শুকাই ফেলায়। আমিও গোসল করিয়া গাটা ঝাঁকাইয়া শুকাই ফেলাম। বাবু এই সময় ব্যাগে টুথপেস্ট দিদাত না যায়, আপনার সাইদি মেসতেছেন কিলে? ওই বেটা, ওই টুথপেস্ট কেনার কি এত টাকা মোর দ্বারা আছে? কিলে সাই কিনতে টেয়া লাগে না? না, এই চাই তো মনে কর ওই ফ্রি। কেন? ওই ছোটকালে মোর আব্বাই মানে আমার ড্যাডি একটা লুঙ্গি মোরে কিনে দিয়েছিল 5 টাকা দিয়া। ওই লুঙ্গিটা ব্যবহার করতে 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 ছিঁড়ে গেছে, তারপরে ওইটারে গামছা হিসাবে বানাইয়া ব্যবহার করছি। তারপর ওই গামছাটা ব্যবহার করতে 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 ফুড়াই গেছে, তারপর ওটা ছিঁড়িয়া রুমাল বানাইছি। তারপর এই রুমালটা ব্যবহার করতে 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 নষ্ট হয়ে গেছে, তারপর ওটারে পুরাইয়া ছাই বানাইছি, ওই ছাই দিয়েই দাঁত নাচতে আছি। আচ্ছা, যাই হোক,
ওনারা ভিক্ষা দেন। হ্যাঁ ভিক্ষা তো দেওয়া লাগে, আমি তো রে এইলো একটা, তুই মরে 50 পয়সা ফেরত দে। ধরো মিয়া, আপনার ভিক্ষা লাগতো না, শালা কিপটার বাচ্চা কিপটা। বাবা রে বাবা, কি যুগাই পড়ছে, ফকিরেও ফ্রিতে গালি দেয়। বাবুরে বাবু, এরকম হার কিপটা জীবন দেয় না, অর্থাৎ তো ভিক্ষা সান্ডার বলেছে। মায়া মায়া গো, এই বেটা শহীদ, তুমি আর মানুষ খুঁজে পাইলে না ভিক্ষা চাউনের লিগা। এই বেড়া যে কিপটার কিপটার কিপটা, খালি খাওয়ান লাগবো দেখা বছরে 365 দিনের মধ্যে 350 দিনই রোজা রাখে। হ্যালো, আপনি কি নাইমের পিতা বলছেন? জি আমি নাইমের পিতে বলতে আছি, নাইম আমার বৈধ সন্তান, আপন সন্তান। আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করছি, এখন যদি টাকা পয়সা না দেন ওরা মাইরা লামু। হ্যাঁ মাইরে লাইবেন? হ্যাঁ অবশ্যই। কয়টা দিতে হবে বাবা? কত আর দিবেন? 1000 দিয়েন। নাইম নামের কোনো সন্তান আমার নাই। দূর বেড়া, মুই আগেই জানতাম আব্বাই যেই কিপটের কিপটিয়া, মুই মরলেও কাফনের কাপড় কিনতে টাকা দেবে না। বাজারের মধ্যে আগুন লাগছে, এত দাম। আইলো বাজার আনছি। মাছ আনছো? মাছ লই আইছি, দেখো। এর দূর মাছ কেমনে খামু? কে রান্না করিয়া? এর দূরা মাছ মোরা কয়জনে মিল্লা খামু? সবাই মিললা। ইঠানো একটু তেল ইয়া যাইবে কয়দিন? আগেরটা কয় মাস চালাইছো? হ্যাঁ ইয়া গেছে 3 মাস। তো এইটা চালাইবা 6 মাস। হ্যাঁ কেম তারা? হ্যাঁ আমি দেখাইতে আছি। এখন যে তেলটা দিতে আসি, এটা দিয়ে রান্না করবা, কেমন? হাতটা পাতো। এই বেশি বেড়ে গেছে। ও কাকা, কাকা। ও তুই তুই আইছো? হ্যাঁ আমনা আমার ডাকছুন কে রে? ওই তোরে ডাকছি, ওই হাটে যাইয়া একটা চিরুনি কিনে লই আয়। আমার চিরুনির একটা কাটা ভাঙ্গে গেছে। ওমে একটা গাড়া ভাঙছে, এতে কি হইছে? এটা দিয়ে তো কাকি মাথা ভালো করে আসতে দিয়ে পারবো। হাও হাও টিয়া খরচ করে নতুন একটা চিরুনি কিনতেন কে রে? তুই ভুল বসতে আছো। কিতা? ওই 1 টাকাটাই চিরুনির শেষ কাটা আসলে। আচ্ছা ঠিক আছে, আইনা দে মনে। কাকা এই আনলের বাড়িতে আইছি, তখন কিস্তা খাওয়াই? ও হা 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 হা, বাড়িতে আইলে তো অবশ্যই খাওয়াইতে হবে। তুই কি খাবি, ঠান্ডা না গরম? খাওয়াইবেন যেহেতু ঠান্ডা গরম দুইটাই খাওয়াই। ও বউ, ওই যে কলেতে 1 গ্লাস ঠান্ডা পানি আর চুলাতে 1 গ্লাস গরম পানি লই যাও। খাইতামই না। খাই যা। এই তুই হ্যাঁ নে, তোর না কিডন্যাপ করছে? তো কই না, তো মুই তো ওই মাঠের ধারে ক্রিকেট খেলতে আসলাম। ওই না না কিছু না, যা ভিতরে যা। আব্বা ওই কথা আসলে, কথাটা হয়েছে যাইয়া মোর ওই জুতার তলা খাইয়ে গেছে, মোর একজোড়া জুতা কিনে দেওয়া লাগবে। আবারও খরচ করতে হবে, আবারও টাকা লাগবে। আব্বা আপনি টাকা বাঁচাইতেছেন? হয়, টাকা তো বাঁচাইতেই চাই। তাহলে একটু কাম করেন, মোর একটু মোটর সাইকেল কিনে দেন। কে হুন্ডা কিনে দিমু? কে মুই ওই মোটর সাইকেলে চড়িয়া সব জায়গায় যামু আনে, তাইলে আর আপনার জুতাও কিনে দেওয়া লাগবে না, জুতা ক্ষয় হইবে না, আপনার টাকা যাইবে বাইসিয়া। তোরে হন পিডামু নাইছিয়া। মায়া মায়া গো, যে কিপটার কিপটা হ্যাঁ তো এবার সেরা কিপটার নোবেল দিয়া। ভাই হ্যাঁ তো কিপটা না, তে কিতা? কৃপন। এই কিপন বেড়া বলে স্যারারে বেহার হইতো না। আরে স্যারারে বেহার হইলে তো পুতের বউরে ভাত খাওয়ান লাগবো না। এমন হয়েছে সংসার করি, মোরে যে একটু রানতে দেছে হেইয়া তেলটা আবার মোরে মাইপা দেছে। মুই যে একটু তেলটা একটু লমু হেইয়ারও কোনো উপায় নাই। তেলটাকে আলমারির মধ্যে তালা মাইরা রাখছে।
হায় রে হায় 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 গেছে গা গেছে গা গেছে গা গেছে গা গেছে গা হায় রে হায় 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 রে হায় 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 গেছে গা গেছে গেছে গা হায় রে হায় 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 গেছে গা গেছে গা গেছে গা হায় রে হায় 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 রে হায় 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 গেছে গা গেছে গা গেছে গা গেছে গা। এই ভাই কি হইছে? আরে ভাই আমার মেয়েরা এক হিরোইন জীবন লাগে পলাই গেছে। হিরোইন ছিল লাগে ভাগ্যে গেছে মানে? আরে বুঝুন নাই প্রেম করতো দুইটাই ভাগছে। সি 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 কি একটা কাম করছে, হিরোইন ছিল লাগে ভাগলো কেন? আরে ভাই আমার কথা তো এটাই, তুই ভাগবি এর জন্য বুঝার লাগে ভাগ। হায় রে হায় গেছে গা গেছে গা গেছে গা পলাই গেছে গা। এ ভাই ভাই থামেন 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 থামেন, আপনার মাইয়া ভাগ্যে গেছে, আপনার তো ভালো হইছে। ভালো কেমনে? শোনেন, যেই যুগ পড়ছে বিয়ে করাইতে গেলে আপনার মাইয়ের পিছে 5-6 লক্ষ টাকা খরচ হইতো, এইটা হাতে আর খরচ হইবে না, আপনার তো খরচ বাড়তে গেছে। কেউ পারলে একটু অনাথ আশ্রমে দান করে যান ভাইয়ারা, কেউ পারলে একটু অনাথ আশ্রমে দান করে যান ভাইয়ারা, যদি কেউ পারেন। এই চাচা চাচা, আপনি একটু অনাথ আশ্রমে কিছু দান করে যান। আপনি যদি কিছু দান করেন তাহলে সেই টাকা দিয়ে অনাথ আশ্রমের বাচ্চারা কিছু খেতে পারবে। জানি না এগরে খাও। চাচা হায় 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 হায়, অনাথ আশ্রমে তো দান করতে হয়, ঠিক আছে আমি আমার নিজেকেই দান করিয়ে দিলাম। আপনি কি দান করলেন? আরে বাবা তুমি বোঝো না কা, আমারও তো বাপ মা কেউ নাই, আমিও তো একজন অনাথ। লই যাও আমার, লই যাও। না 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 লই যাও। না না লই যাও লই যাও লই যাও। মায়া মায়া গো ভাই কি তো হইছে? এমনি দৌড়াইতে শুনকি রে, পাগলা কুত্তা কামড় চামড় দিল নাকি তা? আরে না ভাই, আমি আসছি অনাথ আশ্রম থেকে দান তুলতে, উনার কাছে দান চেলাম, উনি বলে কি ওনার নিজেকেই দান করে দিছে। আরে ভাই আর মানুষ খুঁজে পাইলেন না, এই বেড়া যে কিপটার কিপটা আর চাইরা নাও দান করতো না, এই চেন ফাও সময় নষ্ট না কইরা অন্য জায়গায় যায় ভিক্ষা করুন। এই কি বললেন? অন্য জায়গায় যায় দান তুলুন। এই আধগান ডিম এর দূর ও না, এর দূর মোর খোকার, আর এর দূর মোর খোকা। ওগো শুনতে আসো, তত্তরি ভাত খাইতে আহো। এই ও কি আব্বা আজগো ডিম ডেলি ডেলি আর ডিম খাইতে ভাল লাগে না। হ্যাঁ আবার অর্ধেক ডিম তিনজনে ভাগ করে খাই। তো তুই কি খাবি? ওই বলছিলাম যদি একদিন ডিমের মা বাপের লই যেতেন খাইতাম। দেশে এই খরচের কথা কইয়া আমার মাথাটা দেশে গরম করিয়া দেই একটা গিট্টু লাগাইয়া। ওই ওই মা বাপরে তো আনাই যায়, কিন্তু তুই এই মা বাপরে কিভাবে খাবি? এই ডিম তো এতি মা বাপ কেউ বাচ্চা নাই। তো বুঝলাম ডিমের মা বাপ কেউ বাঁচতে নাই, তো ডিমের মামা মামি চাচা চাচি খালা খালু এরা তো কেউ বাঁচতে আছে, একজনের লইয়ান খাই। ওয়া দেখ মনে তুই খাতো। হ্যাঁ তুই কারে কি কও? তোর বাহিরে, তোর বাহিরে ইয়া জীবন আনবে না, তুই ইয়া কইস না তো তোর বাহিরে। হন মুই তোরে কা গল্প হনাই, তোর বাহে মরে জুয়ান কালে একবার লইয়া গেছিলে গড়তে ঢাকায়। এই ঢাকায় গড়তে লইয়া যায় একটা বড় হোটেলের সামনে দিয়ে লইয়া যাইতেছিলে, সেই বড় বড় মাছ মাংস আসলে, তা মুই কইছি মোরে একটু মাছ মাংস খাওয়াও, মোরে হেইয়া খাওয়াইলে না, মোরে খালি ঘোরাইলে 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 ঘোরাইতে ঘোরাইতে বাড়ি আসার সময় ছোট আমরা খাওয়াইছে, হেই পরে মোরে বাড়ি আনছে। এই যে তুমি পোলার সামনে একটা টায়ারটা পাঞ্চার করে দিলা, এই যে তোমার সেদিন আমি কেন খাওয়াইনি? তোমার যদি সেদিন আমি খাইতাম, তুমি যদি গাড়ি গনে আসার সময় ওয়াক করে বমি করে দিতা, সেই বমির সাথে তো মাছ মাংস বাইরে যাইতো, তাহলে এত হইতো কি ওই মাছ মাংসের টাহাটাই মোর জলে যাইতে। হয় হয় আব্বা বুঝি, এই পেশাল এখন বাদ দেন, এখন আমার বই কিনতে টাকা লাগবে। কত? 10 টাকা লাগবে। হ্যাঁ 10 টাকা? তোর ওই 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 বই কিনে পড়া লাগবে না। হ্যাঁ কে পোলারে বই না কিনা দিলে পোলা পড়বে কি? আরে পড়বে তো, তুমি একটা কাম করো, ওই যে ট্রাঙ্কের ওই জায়গায় একটা পুরাতন খাতা আছে, ওটা লই যাও, আমি সুন্দর করে ABCD একবার Z পর্যন্ত লিখে দিতে আসি, ওটা দেখতে দেখতেই পড়বে। এই তুমি কি কও? খাতায় তুমি লিখে দিবা, হেইয়া দেখে খোকা কেমনে পড়বে? ও মোর আব্বা, আমরা যেই কালে স্কুলে গেছি মাস্টারেরা মুখ দিয়ে বলছে, আমরা কান দিয়ে শুনলেই শিখে ফেলাইছি, এই বই খাতার কোনো বেইলি আসলে না। দেখা
লটারিটা জিতলো কেমনে? আয় হায় রে, এই তোর মায়ের বাপ, জীবনে এত লটারি ধরলাম, এত কিছু ধরলাম, কোনো গাড়ি বাড়ি কিচ্ছু পেলাম না, কিন্তু এই হ্যাঁ একটা গাড়ি জিতে গেল গা, কেমনে সম্ভব? হ্যাঁ ওই লোকের কিপটা মানুষ, হ্যাঁ বলে লটারিতে গাড়ি দিচ্ছে, এটা ওইলো কিছু? এই কিপটা কাকা, আপনি নাকি লটারিতে গাড়ি দিচ্ছেন? তারপরও মন খারাপ কে? মোর মন খারাপ হইতে আছে, ওই লটারি কাটছিলাম 2টা, শুধু 2টা কাটছি, একটা কাটলে হইতো। আর এর থেকে বড় মন খারাপ হইতে আছে, এই যে গাড়িটা যে জিতছি, গাড়ি তো জিততে ফেলাইছি, কিন্তু এই যে গাড়িতে চালামু, এই তেলের টাকা দেবে কেটা? কাকা এদিকে অন লাভ নাই, গাড়ি দিচ্ছেন আর মিষ্টি খাওয়ান। মিষ্টি খাবি? হ্যাঁ। এই কোকা, মিষ্টির প্যাকেটটা লই আয়। ওকে দাঁড়া দে। এই কাকা, আমরা মানুষ হলাম 3 জন, মিষ্টি আনছেন একটা। এই 3 জন একটা ভাগ করে খাবি, তারপরে যদি খাইতে না পারো তাহলে মরে দিয়ে দিস, মুই খাম। এই হ্যালো, এই তুমি আমারে কি মনে করছো? হ্যাঁ মুই তোমারে খাইয়ে ছাড়ি দিমু? মুই সেই ধরনের পোলা পান না, প্রেম যেহেতু তোমাকেই করছি, ওই বিবাহ তোমারই করব, এই রাখলাম। এই বেটা শোন, তোর বাপে যেই কিপটা তোর বিয়া এমনও দিত না। তুই এক কাজ কর, তোকে যে ওই যে নদীর ধারে যে গাছগুলা আছে, ওই গাছগুলা কাইটটা বেচা তারপর বিয়া করে আলা। কি বলতে আছো বেড়া? গাছ বেচে বিয়ে করলে মান সম্মান থাকবে? এই বেটা, তোকে তো মান সম্মান এমনও নাই গা। ঠিকই বলছো তুই। আব্বা, মুই আমনের দ্বারে কখনো কোনো কিছু চাই নাই, আজকে একটু জিনিস চামু। বুঝছি, মোর কাছে টাকা পয়সা নাই, যা। না আব্বা, হেইয়া না। তাইলে কি? মুই মুখ খুললে বুক ফুলাইয়া বলতে আছি, মোর এখন বউ লাগবে, মুই বিবাহ করমু। হ্যাঁ? এই খালাবো, খালা খালা। এই পলাও, খালা। খালার বাহালা, কি ভাবছো? তোর বিয়া করাইয়া আরেকবারের মাইয়াই না, আমি ভাত খাওয়ামু? এই পাগল আমি না। ঠিক আছে আব্বা, আমনের বিয়ে করানো লাগবে না, মুই ওই নদীর ধারের গাছগুলা বেচছি, আমি নিজের বিয়ে নিজেই করতে আসি। হ্যালো কাকু, ওই কইসালাম মগো এই নদীর পারে গাছ যে কয়টা আছে সব কাটিয়া লইয়ে যান, আর মোরে টাকাটা দিয়ে যান। আচ্ছা। হ্যালো, এই সোনামণি, এই কইসালাম তোমার আজকেই বিয়ে করবো, বুঝছো? তুমি ওই বাবাও, মুই টাকাটা লই আইতে আছি। আচ্ছা। ও কি গ্রামের মধ্যে হইলে কি সবাই এরকম দৌড়াদৌড়ি করতে আছে? কেউ কি মারা গেছে নাকি আগুন লাগছে? এই ভাই, এই হারান, এই গ্রামের মধ্যে হইলে কি সবাই এরকম দৌড়াদৌড়ি করতে আছে কেন? কে ভাই, আপনি শুনেন না? ওই যে হারকিপটা যে আসিল, এত বলে স্টক করে মরছে। কি কোন ভাই? আব্বাই মারা গেছে? আমার আব্বাই দুর্নীতি নাই? আব্বা, ও আব্বা, কই খেলা নিঠুর বন্ধু রে, হাই বন্ধু রে, একলা কইরা মোরে। হায় হায় রে দুলাভাই, আমি আর কারে দুলাভাই গমু? হায় রে দুলাভাই। ইস কাকা, আরে কোনোদিন ভিক্ষা না দিলেও আত্মায় ভিক্ষা নিত। আরে কে নিব আত্মায় ভিক্ষা? মায়া মায়া গো, কাকা মরণের আগে আমার তো একটা চিরুনি চাইছে। কাকা চিরুনি তো ঠিকই আনছি, কিন্তু আপনি নাই কাকা। কাকা আরে লোকটা কিপটা হইলো, ভালো ছিল। এমন বিদ্যুৎ সাশ্রয়ী লোক আর এই পৃথিবীতে আসবে না। তোর মায়ের বাপ মরে গেছে তো, লোকটা অত্যন্ত ভালো ছিল, একদম একের ভালো ছিল। তোর মার ও আব্বা, আব্বা আপনি আমারে তাজিয়া চলিয়া গেলেন আব্বা। আব্বা মুই এখন কারে আব্বা কইয়ে বলাম মানে? ও আব্বা, আব্বা মুই আর কোনদিন বিয়ার নাম মহেলব না আব্বা। আপনার আর পরের ভাইয়া খাওয়ানো লাগবে না। ঠিক তো?
গাইস কেমন লাগলো নতুন ভিডিওটা? যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দাও। আমাদের প্রিভিয়াস ভিডিও ছিল 203-এর যুদ্ধ। প্রথম 1 ঘন্টায় যারা কমেন্ট করেছিলে সেখান থেকে 5টি কমেন্ট পড়ছি। প্রথম কমেন্টটি করেছে আমানুল্লাহ। জানজামিন ভাই, আপনি আমার কমেন্টও রিপ্লাই দেও না, আর আমি অনেক দিন থেকে কমেন্ট করতেছি আপনার শর্টস ভিডিও দিবেন, অনেক মজা লাগে আপনার শর্টস ভিডিওগুলো। অ্যান্ড আমি ইন্ডিয়া আসাম থেকে বলতেছি, আর পারলে আমার নামটা একবার নেবেন। আমানুল্লাহ, থ্যাংক ইউ ভাই কমেন্ট করার জন্য। ইমন কমেন্ট করেছে, জানজামিন ভাইয়ের ভিডিও মানেই ভিন্ন ধরনের বিনোদন। থ্যাংক ইউ ভাইয়া। নেক্সট কমেন্ট করেছে হাবিব, ভাইয়া আপনাদের ভিডিও আমার অনেক ভালো লাগে, আপনার সাথে দেখা করার ইচ্ছা আছে, যদি কখনো ভাগ্যে থাকে তাহলে আপনাদের সাথে দেখা করব ভাইয়া, ইনশাল্লাহ। নেক্সট কমেন্টটি করেছে আয়ুষ, ভাই বিগ ফ্যান ফ্রম ভোলা, আমি 2018 থেকে আপনার ভিডিও দেখি, আপনার ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া, সবসময় এভাবে আমাদের ভিডিওগুলো দেখে যাবেন। 5 নম্বর কমেন্টটি করেছে আরিয়ান, জানজামিন ভাইয়া আমি সিলেট থেকে আপনার ভিডিওর জন্য 4:20 থেকে অপেক্ষা করছিলাম, খুব ভালো লাগলো ভাই, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।